আল্লাহ যেন আপনাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, বলুন আমিন। কি হাওয়া চলছে, ঠান্ডা হাওয়াও চলছে। হাওড়া জেলার বুকে এমনি তো সকালে মাহফিল হয় না, ঠিক তো নাকি গো? আবার এইরকম সময়, এটা অবশ্যই আপনাদের ভালোবাসা। আমি খুশি হয়েছি আপনাদের এই আশাটা দেখে। আর নিশ্চয়ই আপনারা মনে রাখবেন, একটা খানদানে রসুলকে খুশি করা আপনাদের জন্য ইনশাআল্লাহ কামিয়াবের একটা রাস্তা আল্লাহ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আব্বাস সিদ্দিকী, আপনি দেখে কোনো লাভ নাই, আপনার সবকিছুই তো হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মহব্বত হবে আল্লাহর জন্য, আত্মীয়তা হবে আল্লাহর জন্য, সম্পর্ক হবে আল্লাহর জন্য, দুশ্মনীও হবে আল্লাহর জন্য, সম্পর্ক বিচ্ছেদও হবে আল্লাহর জন্য। সেই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই ঠান্ডায় এই রকম একটা কুয়াশাময় শিশির নেহরে আপনারা বসে আছেন বা মহব্বতে এসে বসে আছেন, অবশ্যই আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত। আর আল্লাহ রসুলের মুখের আল্লাহর দিকে, রসুলের মুখের দিকে তাকিয়ে আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে তার সৃষ্টি হিসাবে আর রসুলের খানদান হিসাবে আপনারা ভাইকে, বাবাজিকে ভালোবেসে ছুটে এসেছেন। একটা ইতিহাস আপনাদের শোনায় সর্বপ্রথম, কেন আপনাদের এই ভালোবাসা দেখে একটা কথা বলতে ইচ্ছা করছে। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাহুল্লাহ নিশ্চয়ই জগৎ বিখ্যাত একটা ওলি, সবাই আমরা চিনিতে নাকি। হযরতে জুনায়েদ বাগদাদি জগৎ বিখ্যাত একটা ওলি ছিলেন, কিন্তু তিনি প্রাথমিক যুবক বয়সটা কেমন ছিল? যুবকরা মন দিয়ে শোনো, তেনার যুবক বয়সটা কেমন ছিল? একেবারে 20, 21, 22 বছর যখন বয়স ছিল, হযরতে জুনায়েদ তখন রাজ দরবারের পালোয়ান ছিল। রাজার পক্ষ থেকে একটা পালোয়ান ছিলেন জুনায়েদ। তখন ওলি ছিল না, রাজার দরবারের পালোয়ান ছিল। যুবক, তোমরাও আজকে হালকা বয়সে অনেক লাফালাফি করছো, পরিবর্তন হওয়ার চিন্তা আনতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু মানুষ পরিবর্তন হয় কিভাবে দেখুন। রাজার দরবারে কুস্তি করে, আর জুনায়েদের আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল যে জুনায়েদকে কেউ হারাতে পারত না। বিভিন্ন দেশের কুস্তি পালোয়ানরা সব আসত, সবাই জুনায়েদের কাছে হেরে যেত। প্রতি বছরের নাই, বিভিন্ন সময়ের নাই কুস্তি হয়। আবার একটা কুস্তি প্রতিযোগিতা টাইম হয়েছে, রাজার পক্ষ থেকে জুনায়েদ মাঠে নামবে, অপর দিক থেকে দেখা যাচ্ছে একটা রুগা পাটকা দুর্বল ছেলে, এই 25-30 বছর বয়স হবে, এরকম একটা বয়সের ছেলে, সেও আস্তে করে মাঠে নামছে। সমস্ত দর্শকরা জুনায়েদের কুস্তির পালোয়ানের প্রচার প্রসার সবার কাছে আছে, তাই রুগা পাটকা ছেলেটাকে দেখে সবাই হাসছে আর আফসোস করছে যে কেন মরার শখ গেল, জুনায়েদের সঙ্গে কুস্তি করতে গেছে, ওকে যদি একটা ধাক্কা মারে তো মারা যাবে। কেন জুনায়েদ এত নাম করা পালোয়ান ছিল। জুনায়েদও অবাক হয়ে যাচ্ছে যে এই রুগা পাটকা ছেলেটা, এই রুগা পাটকা কুস্তি যে করতে এসেছে, এ বা কেন আমার সঙ্গে কুস্তি করতে আসছে? ভাই শুনতে হবে, না কথাই দিক ওদিক হয়ে যাবে। ওহ, এর ভেতরটা কেন তোমরা ঢুকছো? ডিস্টার্ব হচ্ছে জন্য। হযরতে জুনায়েদ দাঁড়িয়ে আছে, আর রুগা পাটকা ছেলেটা রেফারির কাছে এসে বলছে, কুস্তির আগে, বাঁশি বাজাবার আগে, চালু হওয়ার আগে একবার জুনায়েদের সঙ্গে আমি কানে কানে কিছু কথা বলবো।
জুনায়েদকে জিজ্ঞাসা করা হলো, জুনায়েদও বড় রহস্য লাগছে। ঠিক আছে, কথা হবে। কানে কানে কথা হলো। কথা হয়ে যাওয়ার পর রেফারি বাঁশি বাজিয়েছে, কুস্তি লড়াই শুরু হয়েছে। জুনায়েদ দাঁড়িয়ে আছে, রুগা পাটকা ছেলেটা আস্তে আস্তে গিয়ে হালকা করে একটা শুধু আঘাত দিয়েছে। জুনায়েদ জমিনের উপরে ধস করে পড়ে গেল। রুগা ছেলেটা জুনায়েদের বুকের উপরে টাইম থাকে, টাইমের মধ্যে যদি পালোয়ান না উঠতে পারে, বাঁশি বেজে গেল, হেরে গেছে। জুনায়েদ হেরে গেল, রাজার মাথা হ্যাট। যে পালোয়ানকে কখনো কেউ হারাতে পারে না, আজকে একটা রুগা পাটকা ছেলের কাছে রাজার বড় প্রেস্টিজে লেগেছে। রাজা রাগ করে বলছে, তুই আমার দরবার থেকে বেরিয়ে যা। তুই যদি কোনো একটা পালোয়ানের কাছে হারতিস, আমার বড় লজ্জা লাগতো না? তুই একটা রুগা পাটকা ছেলের কাছে হেরে গেলি, এটা আমাকে বড় লজ্জা দিয়েছে, বড় কষ্ট দিয়েছে। আমার ইজ্জত মাটির সঙ্গে মিশে গেছে, তোকে আর রাখবো না, বেরিয়ে যা। জুনায়েদ কাউকে বলতেও পারছে না। জুনায়েদ দরবার ছেড়ে চলে যাচ্ছে। যুবক ছেলে কোথায় যাবে? রাজার দরবারে কুস্তি লড়ে, থাকে, খায়, ঘুমায়। হালকা বয়স, বেরিয়ে গিয়ে একটা গাছতলাতে খিদের জ্বালায় আশ্রয় নিয়েছে। গাছতলা, রাত হয়ে গেছে, গাছতলায় আশ্রয় নিয়েছে, গভীর রাত, খিদেও লেগেছে। যখনই চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, খবের মধ্যে যুবক জুনায়েদের আল্লাহ নবীর দিদার হচ্ছে। জোরে বলুন সুবহান। আরো চিৎকার দিয়ে বলে নারী দিবে। আল্লাহ রাসূল বলছে, যুবক জুনায়েদ, তোমার তো বিশাল খ্যাতি, বিশাল সুনাম তোমার। আশপাশে কয়েক দেশে তোমার চর্চা হয় যে জুনায়েদের কাছে কোনো পালোয়ান পারে না। তাজ ওই রুগা পাটকা ছেলেটার কাছে তুমি হেরে গেলে কেন? তোমার হেরে যাওয়ার জন্য রাজার দরবারে থাকা সম্মানটাও গেল। আজ তোমার কোনো স্থান নাই। আজ গাছতলায় এসে আশ্রয় নিয়েছো। এ জুনায়েদ, কোন জিনিস তোমাকে হারালো? কোন জিনিস তোমাকে গাছতলায় নিয়ে এসে দাঁড় করালো? কোন জিনিস আজকে খালি পায়ে পেটে খিদার জ্বালায় এই গাছতলাতে চোখ বন্ধ করে শুয়ার রাস্তা করে দিল? কে তোমাকে এই কাজ করলো? জুনায়েদ খবের মধ্যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আজকে আমার এই হাল হলো। জোরে বলুন সুবহান। তার মানে ইয়া রাসূলুল্লাহ, কুস্তি লড়াইয়ের আগে ওই যুবকটা আমার কানে কানে এসে বলেছিল, জুনায়েদ, আমি খানদানে রাসূল, 3 দিন খাওয়া হয়নি, আমার স্ত্রী বাচ্চাও আছে, আমাদের ভিক্ষা চলে না, আমাদের সদকা চলে না, আমাদের দান চলে না। এ জুনায়েদ, বড় খোদার জ্বালায় আছি। আর যদি কুস্তিতে তুমি হেরে যাও, আমি যদি জিতে যাই, তাহলে পারিশ্রমিক হিসাবে ওই কুস্তির লড়াইয়ের মাইনেটা আমি পাবো, বাচ্চা পরিবার স্ত্রী নিয়ে খাবো। কাল কিয়ামতের ময়দানে নানাকে বলে তোমার সুপারিশের ব্যবস্থা করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি জিন্দেগি চাইতো আপনার খানদান, জিন্দেগি তো আপনার খানদানের কদমে আপনার ভালোবাসায় দিয়ে দিতাম। ও তো সামান্য একটা ম্যাচে হারতে বলেছে, জীবন লাগলে আপনার ভালোবাসায় আপনার খানদানের জন্য দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি তার কাছে হেরে গেলাম। হেরে যাবার পরে সে জিতে গেল, রাজা আমাকে বার করে দিল। এ আমার ভাইয়েরা, যুবকেরা, বাপেরা, আজও আপনাদের কাছে একটা পরীক্ষায় আমি এসেছি। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। হঠাৎ করে আব্বাস সিদ্দিকী কেন বলতে গেল যে 2021-এ আমি রাজনীতির প্রার্থী দেব, তুমি আমায় ভোট দেবে? এটা পরীক্ষা 2021-এ হবে। তোমার কাছে ওই বেঈমান
ধোঁকাবাজ, চিটিংবাজ 73 বছরের জালিমগুলো আগে হয়। তোমার কাছে তোমার পঞ্চায়েতের প্রধানের পদ, এমএলএর প্রধানের পদটা আগে হয় নাকি খানদানে রাসূলের ইজ্জতের কথাটা আগে হয়? সেটা পরীক্ষা 2021 হবে, ঠিক না বেটি? দেখা যাবে আজকে কে পজিশন ছাড়তে রাজি আছে। কি গো, ছাড়বে? হ্যাঁ, ছাড়বে না তো পরকালেও আসার এখনই কোন মুখে নবীর সামনে দাঁড়াবে যে হুজুর আমার শাফাআত করে? আল্লাহ নবী যদি এসে বলে আমার একটা খানদানে তোর সিটটাই দাঁড়াবার শখ গিয়েছিল, তুই ছাড়লিনি কেন? কথা বুঝছেন না, বোঝেন না? আমার অজ কি ভুল লাগছে? পরীক্ষা হবে না। তুমি মুসলিম দাবি করো, তুমি ইমানদার দাবি করো, তুমি মানব প্রেমিক দাবি করো, তাহলে মানবতার মুক্তিদাতা মোস্তফা জানে রহমতের খানদান যখন তোমায় এসে কিছু বলেছে, তোমার বড় প্রেস্টিজে লেগে যাচ্ছে। ভাইয়েরা আমার, মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী রাজাকেও খবর দেখাচ্ছে, বাদশা তোর রাজত্ব ধ্বংস হয়ে যাবে, জলদি করে জুনায়েদকে ডেকে নিয়ে আয়, তোর পাশে সম্মানীয় সিংহাসনে বসার ব্যবস্থা করে দে। বলুন সুবহানাল্লাহ। তোর পাশে বসতে দে সম্মানীয় সিংহাসনে। যা, রাজা এতটুকু খবর দেখেছে, ঘুম ভেঙে গেছে, লোকজন সৈন্যদেরকে ডাকছে, জলদি করে আসো, কি হয়েছে, জলদি করে জুনায়েদকে খোঁজো। রাত্রিরেই বেরিয়ে পড়েছে, গাছতলা থেকে জুনায়েদকে পেয়ে ধরে নিয়ে এসেছে। জুনায়েদ চলো। রাজা ডেকেছে, জুনায়েদ এসে দেখছে রাজা জুনায়েদকে দেখে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খানদানে রাসূলের সম্মান করলে ইজ্জত আপনাকে দেবে আল্লাহ। আজ আমায় বেইজ্জতি করতে রাজি নাকি আপনারা? আল্লাহ ইজ্জত দেবে, বিশ্বাস রাখতে হবে। মরতে সবাইকে হবে। আমি যদি আল্লাহর সৃষ্টির সঙ্গে গাদ্দারি করি, আল্লাহ আমাকেও ছাড়বে না, এটাও মনে রেখে দেবেন। কারণ এই সৃষ্টি আল্লাহ, ঠিক না বেঠিক? কিন্তু তোমাকেও মাথায় রাখতে হবে, রাসূলের খানদানের সঙ্গে যদি ধোঁকাবাজি করি, আল্লাহ তোমাকেও ছাড়বে না। হযরতে জুনায়েদ, এই পাদিকে যদি কাদা থাকে ওই সোজাই বিছাও না। হযরতে জুনায়েদ এমন করে দেখা যায়, বলবো না বাদ দেবো? শুনছেন তো? কেন প্রথমে এসে মাথাটা গরম হয়ে গেছে, আমার অজের লাইন আর ঠিক নেই। এই যে আপনাদের ঘরে বসতে দেয় না, দেখে মাথাটা গরম হয়ে গেছে। আমি এই বুকে যে কত কষ্ট চেপে রাখছি আল্লাহ ভালো জানে। আর যে রাগ, কষ্ট, দুঃখ কাউকে না বলে চেপে রাখে, তার কত ক্ষতি হয় ডাক্তারকে জিজ্ঞেস করবেন। আমি সব হজম করছি, এখানে বসে বসে হজম করছিলাম, বুঝতে পারছেন না? বিছখানে চুপ হয়েছিলাম কেন? রাগ কন্ট্রোল করছিলাম। কথা বুঝে আসছে? দিন রাত পেরেশান হয়ে আছে আপনাদের নিয়ে। তারপর আবার জানছেন তো কত লোক কামড়াচ্ছে আমাকে, চারিদিক থেকে কামড়াচ্ছে, বুঝতে পারছেন না? এ সব কন্ট্রোল করে আর করে আগাচ্ছি। আর এসে যদি দেখি জলসা কমিটির ছেলে খেলা করছে ভালোবাসার নামে, ওটাও তো একটা মাথা গরম হবে। তো যাক, আল্লাহ সৎ বুদ্ধি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো কি কথা বলছিলাম? হযরতে জুনায়েদ বাগদাদি কে রাজা বসতে দিল সিংহাসনে। রাজা বলছে আগে তুমি বসো, জীবনে যে জিনিসের আশায় অনেক কেঁদেছিলাম কোনোদিন পাইনি, তোমার ওসিলায় সেই নিয়ামত নবীর দিদার পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জুনায়েদ, কি ব্যাপারটা একবার আমি জানতে চাই। নবীতে এতটুকু শুধু বলেছিল যে জুনায়েদকে ডেকে নিয়েছে সম্মানের সিংহাসনে বসা, এতটুকু। কি ব্যাপার? হযরতে জুনায়েদ বলছে, শোনো রাজা, যে ছেলেটা আমার বুকে বসেছিল আমি আমার জান দেওয়া পছন্দ করি, ও ছেলেটার বুকে ওঠা পছন্দ করি না। কেন? তোমাদের শিকার হয়েছে, তোমাদেরকে মাতৃবিভাজন ফলমূল খেয়ে পাতা খেয়ে জীবন ধারণ করেছি। এর বিনিময়ে আমি রাসূল তোমাদের করবে, আর একটা হলো আমি আলোচনা করবে। এটা
একটা মুনাফিকের বৈশিষ্ট্য, ঠিক তো নাকি? তাহলে কারা কারা অবাক হলো? ওটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর হলো মুনাফিকের একটা বৈশিষ্ট্য, আমানত একটা আরো আপনাদের এলাকা টাকাকে টিএমসি কে হারাতে চাইছে, 200 কোটি টাকা। মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। এমনি তোর মুখে চেহারা ভালো নয়, যাবার টাইম হয়েছে। অনেক লোককে কাঁদাচ্ছে, অনেক লোককে আঘাত করেছে, অনেক লোককে মিথ্যা কেস দিয়েছে, অনেক আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করেছে। এমনি বাদুর চুষা মতো মুখটা হয়ে গেছে, খুব শিগগিরই যাবে মনে হচ্ছে, সময় বেশি দিন নেই। তবে ওর কপালে তওবা হবে কি আমি জানি না, তুমি তওবা হয়ে যায় হয়তো আল্লাহ মাফ করে দেবে। না কি হলো, এখানে চট বিছবে না, এখানে যেমন দাঁড়িয়ে আছে থাক, এদের কাটাও নেই যে দাঁড়িয়ে আছে থাক, কিন্তু ওই দিকে চট যেটা বিচ্ছিত ঠিক আছে, আর বিছতে হবে না। যারা দাঁড়িয়ে আছেন চট বিচ্ছে দিচ্ছে, একটু বসেন, করলে অজ করবো কখন? কেন আমার তো আবার এক জায়গায় আছে জানেন, তাহলে একটু চুপচাপ করেন, চুপচাপ থাকে, আর চট বিছতে হবে না, হয়ে গেছে। শুনছেন তো নাকি? ফুরফুরা শরীফে 200 কোটি টাকা দিয়েছে। এ বেঈমান মিথ্যা কথা বললো না সত্য কথা বললো? যদি বলেন এ বেঈমান সত্য বলেছে, তাহলে মমতা বলছে 75 কোটি, তাহলে কে সত্য কে মিথ্যা? কিন্তু আমার নজরে দুটোই মিথ্যা কথা বলছে, ঠিক না বেঠি? হ্যাঁ, তুমি যদি 75 কোটি দিয়ে থাকো, আরটিআই করে আমাদেরকে দেখাও, আমরা জানতে চেয়েছি, বলো কোথায় 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 কোথায়, কার পেটে কার পকেটে, দেখাতে হবে না তো নাকি? ভাড়াটিয়া কাউকে নিয়ে 2 কোটি 10 কোটি দিয়েছো, ভাড়াটিয়া তোমার দলের খেলার জন্য, ওটা ফুরফুরার উন্নয়ন হয় কি করে? তুমি ভাড়া দিয়েছো। আম জনগণ, মুসলিম, দলিত, আদিবাসী, হিন্দু, সাঁওতাল, বাগদি, কুলি, কাওড়া, ডোম, মুচি সব মিলিয়ে ফুরফুরা এলাকায় লোকের বসবাস। ফুরফুরা শরীফের এলাকায় পঞ্চায়েতে মনে হয় অনেক ধর্মের মানুষ আছে, কার উন্নয়ন হয়েছে দেখাও। আবার এ বেঈমানটা বলছে নাকি 200 কোটি দিয়েছে। কথা বুঝছেন? এই সব মুনাফিক সমাজে আছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার দায়িত্ব আপনাদের ঘরে সচেতন করা, ন্যায়ের পক্ষে আনা, অন্যায় থেকে ফিরিয়ে রাখা, অন্যায় থেকে দূরে রাখা, এটা আমার দায়িত্ব। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে, তোমরা মানুষকে ন্যায়ের দিকে টানবে, অন্যায় থেকে দূরে রাখবে। এই হিসাবে আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে জানিয়ে দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব, আমি আপনাদেরকে পালন করে যাচ্ছি। এ যুবকেরা, 3000 বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মত দাবিদারেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে যাই, আমার বড় ভয় হয়, আমার উম্মতদের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারবে না, আমার উম্মত তোমাদের ক্ষতি মুনাফিকরা করতে পারে। অর্থাৎ প্রকাশ্য দুশমন যারা, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তারা আমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু মুনাফিক যারা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে, বা মুসলমান নামের আগে মুহাম্মদ রেখে, যা মুসলমান সেজে, আমাদের কওমের রাহনুমা সেজে, আমাদের কওমের নেতা সেজে, আমাদের মুসলিম দাবিদার করে আমাদের ক্ষতি করে দেবে, এটা আমার রাসূলুল্লাহ আশঙ্কা করেছে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাই আমি আমার চোখে দেখতে লেগেছি, আমার বাংলার বুকে 73 বছর দেশ স্বাধীন হয়েছে, 74 বছরে পড়েছে, এই বাংলার বুকে মুসলমানদের সব থেকে বেশি যদি কেউ ক্ষতি করে থাকে, মুসলিম সুরাতে মুনাফিক নেতা গুণ করেছে, ঠিক না বেঠি?
তাই আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে আপনাদের পক্ষ থেকে দায়িত্ব নিচ্ছি, মুসলিম প্রধান, মুসলিম এমএলএ, মুসলিম এমপি, মুসলিম মন্ত্রী কে হবে সেই লোকগুলোকে সিলেক্টেড আমি করে দেবো। এই অসুবিধা আছে কেন? ৭৩ বছর ধরে বাম, কংগ্রেস, টিএমসি যাদেরকে নির্বাচন করেছে সব বাইরের, ইন্ডিয়া, ভেতরে পার্টস চাইনা, বাইরেটা মুসলমান, ভেতরটা সব জালিমদের। দেখেন না মোবাইলের বাইরে লেখা আছে স্যামসাং, ভেতরের পার্টস গুলো কিসে? সব চাইনা। ঠিক এই রকম ঠিক মুনাফেক গুণকিরা এদের দলের প্রধান, নেতা, মন্ত্রী বানিয়েছে, আর তারা জিতে গিয়ে চলছে সেই ওপরে জালিমের কথাই। আমার কওমের শিক্ষার কথা ভাবছে না, আমার কওমের স্বাস্থ্যর কথা ভাবছে না, আমার কওমের চাকরির কথা ভাবছে না, আমার কওমের উন্নতির কথা ভাবছে না। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, গত কয়েক মাস আগে রিপোর্ট দেখলাম যে আদিবাসী দলিতদের থেকেও মুসলমান শিক্ষাতে পিছিয়ে। কি সুবহানাল্লাহ বলবো? খুশির কথা তো নাকি? যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইকরা, পড়ো, সর্বপ্রথম ভাষাটা হলো পড়ো, আজকে সেই কওম পৃথিবীর বুকে, বাংলার বুকে সব থেকে বেশি মূর্খ সেই কওম। এটা কার দয়ায় হয়েছে? আব্বাস সিদ্দিকীর দয়ায়? হ্যাঁ, তাহলে এই তুষণের সরকারদের দয়াই হয়েছে, ঠিক না বেঠি? কখনো টুপি দিয়ে ইফতারে আসা, কখনো ঘোমটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, এই তুষণের জন্য আজকে আমরা মূর্খ হয়েছি। অতএব প্রকাশ্য দুশ্মনকে চেনা যায় ঘোমটার আড়ালে, টুপির আড়ালে। মুসলিম সুরাতে বা দরদি দেখিয়ে আমার কওমকে যারা ধ্বংস করছে, এই গাদ্দারদের থেকে মুখ ফিরাবার সময় এসেছে না আসেনি? এই বেঈমানগুলো যতই তোমাদেরকে বাহানা দেখায়, যতই তোমাদেরকে বলুক বিজেপি আসবে, মেরে ফেলবে, হ্যান করবে, ত্যান করবে, আরে বিজেপি এলে লড়াই হবে সামনে সামনে। আরে বেঈমানগুলো আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে তালা মেরে দিয়ে মারছে। কথা বুঝছেন না, বোঝেন না? বিজেপি আসলে লড়াই হবে সামনে সামনে। মায়ের দুধ যদি বিজেপি বেশি খেয়ে থাকে আমরা মরবো, আর আমরা যদি খেয়ে থাকি বাপের নাম তাদের ভুলিয়ে ছেড়ে দেব। তাহলে দেশ কারো বাবাকারী সম্পত্তি নয়, এ নরেন্দ্র মোদীর খুরদারার দেশ নয়, অমিত শাহর বাপের ব্যক্তিগত দেশ নয়। এদেশ যতটা তাদের, এদেশ ততটা আমার, এদেশ ততটা আমাদের, এদেশ ততটা আদিবাসীদের, এদেশ ততটা দলিতদের, এদেশ ততটা মতুয়াদের, এদেশ ততটা হিন্দুদের, এদেশ ততটা পাঞ্জাবিদের, এদেশ ততটা খ্রিস্টানদের, এদেশ ততটা এমন করে ঈসাইদের। অতএব এদেশ সবার। কে বলবে তাড়িয়ে দেবে? হ্যাঁ, বলার মুখ আছে, বলছে। যদি ওদের হাত থেকে বাঁচতে চাও তাহলে নিজের ঘরে শক্তিশালী হতে হবে, ঠিক না বেঠি? পরের বাপকে বাপ বলে আশ্রয় নিয়ে কখনো সাহারা পাওয়া যায়? হ্যাঁ, তোমার আমার মসজিদ, তোমার আমার মাদ্রাসা, তোমার আমার মা বোনের ইজ্জত, তোমার আমার চাকরি, তোমার আমার উন্নয়ন, তোমার আমার শিক্ষা, তোমার আমার অকা পরিষদের টাকা তুমি দায়িত্ব দিচ্ছ মমতার হাতে, তুমি দায়িত্ব দিচ্ছ বুদ্ধদেব হাতে। কিন্তু গাদ্দার বলে এত বড় কথা বলে যে আমি নাকি
বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছি। কথা শুনছেন না শোনেন? বেঈমান সব থেকে প্রথমে বাংলার বুকে দুজন লোক, কম বেশি দুজন মনে হচ্ছে সম্ভবত, বাকি খবর নাই, দুজনের খবর আছে। এই বাংলা ভাষাভাষী মানুষ, শুধু মুসলমান নয়, বাংলা ভাষাভাষী গরিব মানুষগুলোকে এনআরসির হাত থেকে বাঁচাবার জন্য যে কেস করেছে, তার মধ্যে একটা কুত্রাসে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ছোট ভাই গিয়েছিল, আমরা করেছি। আজকে এ বেঈমান তারা বলে আমরা ঠিক আছে বলে গিয়েছি। কথা শুনছেন? হ্যাঁ, আজকে বড় বিশ্বাস করে, বড় ভালোবেসে বাংলার মানুষগুলো তোমাকে সাপোর্ট করলো, আর তুমি ভেতরে 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 18টা ঢুকিয়ে দিলে। এই 18টা চলে এসেছে না? শোনেন, যুদ্ধ দেখেছেন? যুদ্ধ, কোন দেশ যখন কোন দেশকে হামলা করে, পাশের দেশের সহযোগিতা না হলে কখনো যুদ্ধ করতে পারে না, ঘাঁটি বাঁধতে হয়, ঠিক না বেটি? অতএব পশ্চিম বাংলায় বিজেপি ঘাঁটি না বাঁধলে কখনো আসতে পারত না। অতএব 2018 ঘাঁটি বাঁধানো হয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর ঘাঁটি রাস্তা খুলে দিয়েছিল কে? পাহারাদার যে বাংলার ছিল, বাংলার পাহারাদার কি আমি? বিজেপি আমার জন্য এসছে, রাগেই কৈফিয়তটা দিতে হবে, বাংলার সিএমকে দিতে হবে। যারা টিএমসি পার্টির দালালি করছো, তোমাদেরকে এই কৈফিয়তটা আগে দিতে হবে। লোকসভায় বিজেপি এমপি পেল কি করে এই কৈফিয়ত? দুশ্মন সে বাংলার বুকে একটা ফিতনা লাগাতে চাইলো, তার বিরুদ্ধে একটা কেন নোটিশ পর্যন্ত গেল না। এই কৈফিয়ত টিএমসি দালালকে দিতে হবে, ঠিক না? তুমি দালালি করছো বেঈমান, তুমি একটা এমএলএ হয়ে মাথা কিনে ফেলেছো বেঈমান। তোর বাপ গোষ্ঠীর দাদু সব কল পেয়েছে আমার মুজাদ্দেদ জামানের ওসিলা। তোর মুখের কথা কি? তোর মুখের কথা কি রে বেঈমান? তোর কলেমা জুড়বে না মরার সময়। আর যে হারামখোর গুলো ওদের টাকা খেয়ে ওদের দালালি করছিস, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়। না হয় মরার সময় কলেমা তো জুটবে না, আর না হয় এমন মরণ হবে দেখবি যে গোসল দিবারও সময় হয়নি, বেলচে করে তুলে পুঁততে হয়েছে। তওবা করে নে। আব্বাস সিদ্দিকী কারো দলদাস হয়ে না পেলে, আব্বাস সিদ্দিকী কারো দূষণ করতে না পেলে, আব্বাস সিদ্দিকী কারো ব্যক্তিগত রাগ মিটাবার জন্য নামে। আব্বাস সিদ্দিকী নেমেছে বাংলা ভাষাভাষী, আল্লাহর সৃষ্টি, মুসলিম, দলিত, আদিবাসী, গরিব, পিছিয়ে পড়া হিন্দু সমাজকে বাঁচাতে নেমেছে। কথা বুঝে আসছে? আমি কোন বেঈমান, গাদ্দার, জালিম, মিথ্যুক, কাযযাব, ধোঁকাবাজ, প্রতারণাকারী কোন নেতার হয়ে প্রচারে আসেনি। সব ধোঁকা দিয়েছিল যাদের ঘরে, সেই সকল অসহায় মানুষগুলোকে বাঁচাবার জন্য আজকে রাস্তায় নেমেছি। এটা কি আমার অন্যায়? পীরের ছেলে নামতে পারি না। এখন কোন বেঈমান যদি বলে আপনি ঠিক আছে নামুন, ধর্মীয় জলসা মাহফিলে কেন কথা বলবেন? এ বেঈমান, আমি কোথায় কি বলবো? তোকে কৈফিয়ত দিবার অধিকার কে দিয়েছে? যদি ধর্মীয় মাহফিলে ভারতের সংবিধান অনুযায়ী রাজনীতির কথা বলা নিষেধ থাকে, আমার বিরুদ্ধে কেস করো, প্রশাসন আছে, কোর্ট আছে, তাদের কাছে জবাব দেবো। তুমি কোন হে হারামখোর? তুমি আমার কৈফিয়ত দিবার তোমার অধিকার কে দিল? ঠিক না বেঠি? আজকে বড় দুঃখের বিষয়, বড় লজ্জার বিষয় যে আমার দেশের মধ্যে থেকে আমার দেশের সংবিধানকে হত্যা করছে, আমার দেশের মধ্যে থেকে আমার দেশবাসীদের ঘরে লুটা হচ্ছে, আর আজকে আমরা দেশবাসী চুপ করে বসে আছি। এই যুবকেরা যারা ইসলামকে মানো, শোনো,
এই মুনাফিক গাদ্দারদের পাল্লায় পড়ে আমায় ভুল বুঝুনি। আল্লাহ রাসূল বলছেন মাতৃভূমিকে ভালোবাসতে। নবী আমার খোদ নিজের মাতৃভূমির জন্য কেঁদেছে। শুনে রেখে দাও, নবী আমার মাতৃভূমিকে ভালোবেসেছে। নবী আমার মাতৃভূমির উন্নতির কথা ভেবেছে। নবী আমার মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত করেছে। নবী আমার নিজের মাতৃভূমির সার্বিক উন্নয়ন করেছে। নবী আমার নিজের মাতৃভূমির জন্য কেঁদেছে। নবী আমার নিজের মাতৃভূমি থেকে জালিম চরিত্রহীন নেতাদের হাতিয়ে দিয়ে সেই মাতৃভূমির মুখে পবিত্র শান্তির আমান প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। নামাজ যেমন আমাদের কাজ, রোজা যেমন আমাদের কাজ, হজ যেমন আমাদের কাজ, যাকাত যেমন আমাদের কাজ, তেমন ক্ষুধার্ত লোকের পেটে খানা পৌঁছে দেওয়া ওটাও আমাদের সব নেকির কাজ, ধর্মীয় কাজ। ওটা একটা দেশবাসী হিসাবে দায়িত্ব যেমন, তেমন ধর্মীয় কাজ ওটা গরিবকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে দেশকে ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, মাতৃভূমিকে নিরাপদে রাখা, মাতৃভূমির ভৌগোলিক উন্নয়নের কথা ভাবা, মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত করে তোলা, এ সবটা হলো ধর্মীয় কাজ। এগুলো করলেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন না, কোন মুফতি সাহেব আছেন ফতোয়া দিবে, সামনে আসুন। শুধু নামাজ ইসলামে আছে না, শুধু রোজা ইসলামে আছে না, ইসলাম টোটাল লাইফ স্টাইল কমপ্লিট নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। অর্থাৎ যে কাজ করলে তোমার লাইফে শান্তি পাবে, আরবিতে সেটাকে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আমার কওমকে আর মানুষ হিসাবে মানুষকে, দেশবাসী হিসাবে দেশবাসীকে, আল্লাহর সৃষ্টি হিসাবে সৃষ্টিকে, হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, পিছিয়ে পড়া গরিব মানুষকে তাদের উন্নতির কথা, তাদের নিরাপত্তার কথা, তাদের শান্তির কথা, তাদের অধিকারের কথা, তাদের চাকরি সংরক্ষণের কথা, তাদের শিক্ষা সংরক্ষণের কথা, তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থার কথা, এটা বলার ভাবার অধিকার আমার ইসলাম আমাকে দিয়েছে, আমার দেশ আমাকে দিয়েছে। এই কণ্ঠকে রুখার কোন কারো ক্ষমতা আছে? যে রুখতে যাবে সেদিন মুসলিম দাবি করে ইসলামের দোহাই দিয়ে বলে ইসলামের মাহফিল এটা করছেন কেন? হয় সে ইসলাম সম্বন্ধে জানে না, আর না হয় সে ইসলামের দুশ্মন মুনাফিক। ঠিক না বেঠে? আর যদি দেশের নাগরিক হিসাবে অন্য কোন ধর্মের সেজে যদি সে আমাকে এই কাজ থেকে রুখতে যায়, অবশ্যই দেশের সংবিধান বিরোধী, সে দেশদ্রোহী একটা গাদ্দার ছাড়া আর কিছু নয়। ঠিক না বেঠে? আজকে আবার কিছু লোক বলছে রাজনীতি করতে গেলে তো লড়াই হবে। কে বলেছে লড়াই হয়? রাজনীতিতে লড়াই কিসের? লড়াই করে হলো চোরেরা। লড়াই করে কারা? চোর। চোর কারা? কারা? চোর। চোর কেন? লোকের আমফানে ঝেড়ে খেয়েছে, ভোট পাবে না, তাই বোম দেখে ভোট নিচ্ছে। জব করে টাকা মেরে খেয়েছে, লোকের ভোট পাবে না, তাই বন্ধু। মিথ্যা কেসে, গ্যাজার কেসে, বিভিন্ন জায়গায় মিথ্যা কেসে গরিবের ঘর ভেঙেছে, ভোট পাবে না, তাই চোখ দেখিয়ে, গুন্ডা দেখিয়ে বুথ দখল করছে। ঠিক না ঠিক? আরে তুমি যদি প্রকৃত জনপ্রিয় হও, তুমি যদি জনসেবা করে থাকো, মানুষের উন্নয়ন করে থাকো, মানুষের অধিকার দিয়ে থাকো, মানুষকে শিক্ষা দিয়ে থাকো, মানুষের কর্মসংস্থান দিয়ে থাকো, মানুষের সুখে দুঃখে সাথ দিয়ে থাকো, রাত 12টায় ডাকলে তোমায় যদি আশ্রয় পায়, এ মানুষ কেন তোমাকে ভোট দেবে না? এর জন্য মারপিট করতে লাগে না। আজকে সরকার বলছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে। যা ভালো জিনিস, খারাপ নয়, ভালোটাকে ভালো বলতে হবে, কিন্তু এই দুয়ারটা 4 মাসের জন্য নয় তো। 4 মাসের জন্য হলে খারাপ। যদি এই নীতিটা সারা বছর থাকে, আগামী 5 বছর থাকে, তাহলে থ্যাংক ইউ জানাই, ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এটা হওয়া দরকার ছিল। 2011 যখন বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামানের আওলাদরাও এই মিম্বরে দাঁড়িয়ে আপনাদের
প্রচার করেছে। এই এলাকার যিনি এমপি ছিলেন তার হাত ধরে কোনো পীর যেন হাত তুলে বলেছে এটা তোমাদের ক্যান্ডিডেট, ভোট দেবে। এরাও প্রচার হয়েছে, ভুলে গেছেন নাকি? ও, তার বেলায় জায়েজ ছিল, আমার বেলায় হারাম হয়ে গেছে না? রাতারাতি হারাম করে ফেলছে। দাঁড়া, হয়েছে কি 20-25 ডিসেম্বর করে ইনশাল্লাহ ঘোষণা হচ্ছে দলটা ঘোষণা হোক, তারপর ওদের মজা আরো বুঝাচ্ছি। কথা বুঝে আসছে না? মারপিট করবে নাকি? মারপিট? আমরা পীর সাহেব মানুষ, আমরা হয়তো হাত গুলোতে পারিনি। যারা দীর্ঘ বছর ধরে ঘুটিয়েছে বেঈমানদের জন্য, সেগুলো তো আমাদেরই খ্যাতের ফল রে বাবা। কি ঠিক না বেঠিক? হ্যাঁ, যেগুলো 73 বছর ধরে বেঈমানদের জন্য, আরে অপশন না থাকলে কি করবে? হ্যাঁ, ঘরে ডাল ভাত ছাড়া আর কিছু নেই, তো মানুষ ডাল ভাতটাই খাবে। তো যদি বিরিয়ানি এসে যায় আর ডাল ভাত কেউ ছবে? 73 বছর কোন খানদানে রসুল রাজনীতির কথা বলেনি, মানে দল করেনি, তাই ডাল ভাত খেয়েছে। বাম কংগ্রেস টিএমসি হুড়োহুড়ি করেছে কি? আজকে যখন খানদানে রসুল এসে বলে দিয়েছে, বাবা আমি দল করছি, বাপ মা ভাই বোন, তোমাদের বাচ্চা তোমাদের ভাই, ইদিক উদিক তরুণী চলে আসো, 60-70টা যা থাকবে নিজের থাক। আর এক মাথামোটা তোমাদেরকে বোকা বানাবার জন্য বুঝাচ্ছে, তোমরা কি মাথামোটা? এই কথা বলো, মাথামোটা? ও নিজে মাথামোটা বলে তোমাদের ঘরে মাথামোটা বলছে, মানে আসলে কথা যে মূলো খায় সে মূলো ঢেকুর তোলো তো। ও নিজে মাথামোটা বলছে যে ভাইজান 44টা নিয়ে কি করবে, 148টা না হলে ক্ষমতায় আসা যায়নি। ওরে মাথামোটা, আমিও জানি, কিন্তু তুই যদি 110-এ আটকে যাস, আমার 44 তখন তোকে কাজে লাগবে। শুনছেন না? অন্য কেউ যদি 120-তে আটকে যায়, আমার 44 তখন কাজে লাগবে। ওই মাথামোটা তুই তখন আসবি সেটিং করতে, যে 44টা দাও না। আমি তখন বলবো দেবো। মুখ্যমন্ত্রী তুই হবি, আর উপমুখ্যমন্ত্রী আমার 44 থেকে হবে। মুখ্যমন্ত্রী তুই হবি, অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমার 44 থেকে হবে। কথা বুঝছেন না? এটা বড্ড বড় দাবি। তা বাইরে যে হাডুডু খেলবি, যা রাজনীতি করতে হবে না। ওই অন্য যে আছে আটকে গেছে, বুঝতে পারছেন না? কেউ 95 আটকে গেছে, হয়তো 100 আটকে গেছে, তাকে বলবো তুই দিবি? হ্যাঁ দেবো, চলে। তাহলে 44টা কোথা আছে বুঝতে পারছে? তবে এখন আর 44 তো নেই, এখন 60-70-এর ওপরে যাবে মনে হচ্ছে। কথা বুঝছেন না? কেন আমাদের সিনেমা আদিবাসী গ্রুপ পেপারে দেখছেন না? ঝাড়খণ্ডের সরকারের সাথে আমরা চকাবার্তা একটু হচ্ছে। কথা বুঝে আসছে? আরো ছোট ছোট মতুয়া ভাইদেরকে বুঝিয়েছি, তিনারাও রাজি আছে।
চলে যাবে, থাকবে কে রে? থাকবে কে? ওই জায়গায় দ্বিতীয় অপশন বাম কংগ্রেসকেও বলেছি আমরা যে আসো জোট করি, যদি তারাও না আসে তাহলে জানতে হবে সব ভেতরে ভেতরে টাকা খেয়ে বসে আছে, ঠিক না বেটি? অতএব বাপ কে আসছে না আসছে দেখার দরকার নেই, আমরা একটা থার ফোন করছি, করে সবাইকে আমরা ইনভাইট করছি, যে আসলো ভালো, বাকি জায়গায় তাকে সাপোর্ট করব। যদি কেউ না আসে কমসে কম যে যে জায়গাতে আমি সিট দেবো, অর্থাৎ আমি দলিত আদিবাসী মতুয়া ভাইরা, সে জায়গাতে আমরা একে অপরকে ভোট দেবেন তো? দেবেন তো? হ্যাঁ, এটা মনে রাখবেন। আমরা আমাদের 40, 50, 60, 70, 100 যা হবে আমরা আমাদের নিয়ে চুপচাপ বসে থাকবো। কথা বুঝে আসছে? যার দরকার 3 চেয়ার নিয়ে 3 পায়া চেয়ার নিয়ে ঘুরে তো কোনো লাভ নেই, একটা পায়া দরকার। তো ওই একটা পায়া যদি আমাদের কাছে থাকে, বসতে গেলে আমাদের দরকার, বসতে গেলেই দরকার, ঠিক না বেটি? এই যে আমি চেয়ারে বসে আছি, সবাই বসে আছে, ধরুন 3টে পা লাগানো আছে, একটা আপনাদের হাতে আছে। আমি এখন এই চেয়ারটা যদি বসতে চাই, আমার 3টে পা থাকার পরও কিন্তু বসতে পারছি না। আপনার কাছে একটা আছে, গুরুত্ব কিন্তু আমার থেকে বেশি। জোরে বলুন, আপনাদের 3টে থেকেও কোনো লাভ নেই, ঠিক না বেটি গো? হ্যাঁ, অতএব শূন্য হয়ে শূন্যকে অনেকে গুরুত্ব কম দেয়, শূন্যকে অনেকে গুরুত্ব কম দেয়, কিন্তু শূন্য যদি একের পরে বসানো হয় গুরুত্ব বাড়ে। অতএব একটা পাকে অনেকে গুরুত্ব কম দিচ্ছে, কিন্তু এই পাটাই গুরুত্ব হবে যখন 3টে কেউ পেয়ে আসবে যে তোমারটা ধার দাও না, কি আমরা বলবো পার্টনারে হবে, পার্টনার। পার্টনার বোঝেন না? এতদিন কি করেছি? ভাড়া খেটেছি, জমিতে চাষ করেছি, 400 টাকা 500 টাকা দিয়েছে, ঘরে চলে গেছে। এখন আর চাষ করবো 400-500 নিয়ে নয় ভাই, ক বস্তা ধান হবে না 20 বস্তা, ঠিক আছে 5 বস্তা আমার থাকবে, ভাড়াটা এইভাবে হবে পার্টনারে। এ কথা বুঝছেন তো নাকি? আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? এবারে কিছু মানুষ বলতে পারে আমার সব জলসায় এসে বলার কি দরকার, তা আমি জলসায় এসে যার ভালো লাগবে না শুনবি না, কি যার ভালো লাগবে না শুনবি না, কিন্তু যার ভালো লাগে সে তো শুনছে। তোমার ভালো লাগে না তুমি আসবে না, যদি বলো না অসুবিধা হচ্ছে, কানে তুলো দিয়ে বসে থাকবি, কি কানে তুলো দিয়ে বসে থাকবি। কিন্তু বলবো আমি, এ বলার রুকার ক্ষমতা কারণে আছে। যদি আমার কেউ কণ্ঠ রুখতে যায়, তার কালো হাতকে ভেঙে চুরমার করে দিতে পারবে, পারবে। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলে পারবে, পারবে তো নাকি? হাত নামাও। গণতান্ত্রিক দেশে কথা বলবে মানুষ। হ্যাঁ, আমার কথা যদি সংবিধানের বিরুদ্ধে হয়, দেশের আইনের বিরুদ্ধে হয়, চলো মামলা করো, মামলা করো, তুমি কে দাদাগিরি দিবা, ঠিক না বেটি? আজকে নিরীহ ছেলেগুলোকে ধরে 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 মারছে, অনেক জায়গায় মারছে, আর বলছে বিজেপি দরকার হয় করবে যা, কিন্তু আব্বাস সিদ্দিকী দল করতে পারবে না, টিএমসি লোকেরা বলছে। তাহলে এদের চিন্তাধারা কি বুঝতে পারছে? আমি একটু বলছি, মন দিয়ে শোনেন, এদের চিন্তাধারাটা শোনেন। এদের সঙ্গে বিজেপি সেটিং হয়ে গেছে, শোনেন, শুনছেন তো? অতএব আমি টিএমসি থেকে জিতবো, তাহলে টিএমসির প্রার্থী হলে মুসলমানও ভোট দেবে, হিন্দু ভোট দেবে, সেকুলার দল, ঠিক না বেটি? আর বিজেপিতে হলে মুসলিম ভোট দেবে না, সব হিন্দুরাও ভোট দেবে না, কারণ সমস্ত হিন্দু কমনার নয়। এ কথা বুঝছেন না? বোঝেন না? তাদের ভোট পাবো না। অতএব টিএমসি থেকে দাঁড়িয়ে জিতবো, জিতার পরে বিজেপিতে জয়েন হবো। এ কথা বুঝছেন না? বোঝেন না? অতএব এই জায়গায় যদি আব্বাস সিদ্দিকীর দল যদি জিতে যায়, তাহলে তো বিজেপি লস হয়ে যাবে, আমরা তো যেতে পারবো না বিজেপিতে। এই জন্য খেয়াল করে দেখুন, শুধুমাত্র মুসলিম এলাকায় আওয়াজ উঠছে বিজেপি করছিস,
হিন্দু এলাকায় কিন্তু এক বড় আওয়াজ ওঠে না যে তোরা বিরোধী করছিস, শুধু মুসলিম এলাকায় আওয়াজ হচ্ছে। শুধুমাত্র একটাই কারণ, বোকা বানাবার ষড়যন্ত্র হচ্ছে। অতএব বাপ, ভাই, মা, বোন, মনে রাখবে, 1 কোটি, 10 কোটি, 20 কোটি লোক থেকে কুকুর ভয় করে না। আমি কাউকে কুকুর বলতে চাইছি না, বুঝাবার জন্য বলছি। আপনি যত সংখ্যায় থাকেন না কেন, আপনাকে দেখে কুকুর ভয় করবে না, ঘেউ ঘেউ করতেই থাকবে। কিন্তু একজন দাঁড়িয়ে থাকবে, হাতে লাঠি থাকলে কিন্তু কুকুর ঘেউ ঘেউ করা বন্ধ করে দেবে। আজ আমাদের এমএলএ নাই, মন্ত্রী নাই, এমপি নাই, যার দল নাই তার বল নাই, যার দল নাই তার বল নাই, ক্ষমতা নাই। আজ আমাদের কেউ নেই, অর্থাৎ আমাদের হাতে লাঠি নেই বলে তাই 73 বছর ধরে ঘেউ ঘেউ করছে চাকরি গেল, 73 বছর ধরে ঘেউ ঘেউ করে মা বোনের ইজ্জত গেল, 73 বছর ধরে ঘেউ ঘেউ করে আমাদের জমি গেল, 73 বছর ধরে ঘেউ ঘেউ করে আমাদের ঘরে শিক্ষা থেকে পিছিয়ে দেওয়া হলো, 73 বছর ঘেউ ঘেউ করে আমাদের ঘরে মিথ্যা মামলায় কেস দেওয়া হলো, 73 বছর ধরে ঘেউ 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 করে আজকে শুনতে হচ্ছে যে আজকে নাগরিকত্ব থাকার পর মুসলমান তোমাদের ঘরে তাড়িয়ে দেবে। আর নাগরিকত্ব দিবার নামে গরিব আদিবাসী দলিত মতুয়া গুলোকে ধোকা দেওয়া হচ্ছে, তাদেরকে আজকে কৃতদাস বানাবার প্ল্যান চলছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা মানবতা প্রেমিক মানুষ হিসাবে ইনসানিয়াত থাকার দরুন, মোস্তফা জানে আহমদের গোলাম হওয়ার দরুন আমি তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমার যদি জীবন লাগে আমি জীবন দিতে রাজি আছি। তোমরা কি নিজেরা বসতে রাজি আছো? আমার জীবন চলে গেলে কোনো দুঃখ নেই আমার, কারণ জীবন দিয়েছে যিনি, জীবন নেবে তিনি। তিনার সৃষ্টিকে বাঁচাতে গিয়ে জীবন দিয়ে তো শহীদের মর্যাদা হবে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিনেতে আমার আল্লাহ শহীদদেরকে জিজ্ঞাসা করবে, সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবে, তোমরা বলো আমার দুনিয়া ভালো লেগেছে না জান্নাত ভালো লেগেছে? সবাই এক কথাই বলতে লাগবে, ও আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, আপনার জান্নাতের তো তুলনা চলে না, যার তুলনায় কোনো কিছু হতেই পারে না। আমার আল্লাহ বলতে লাগবে, এ আমার বান্দারা তোমরা কি দুনিয়ায় আজ যেতে চাও? সবাই বললে না আল্লাহ, ওই কষ্টের দুনিয়া, ওই ফিতনার দুনিয়া, ওই দুনিয়ায় যেতে আমরা রাজি নই। কিন্তু একদল যুবক দাঁড়িয়ে যাবে, আমাদের স্রষ্টা আমরা দুনিয়ায় যেতে চাই। আমার স্রষ্টা রব্বুল আলামিন বলতে চাইবে, কি এমন জিনিস দুনিয়ায় পেয়েছো যেটা আমার জান্নাতে নয়? তোমরা কেন দুনিয়ায় যেতে চাও? ওই সময় তা বলতে লাগবে, ও আমার আল্লাহ, আপনাকে ভালোবেসে নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দুর্নীতি মুক্ত সমাজ করতে গিয়ে, শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে যখন জালিমদের গুলি লেগে, বোম লেগে নিজেদের জানটা আপনার খুশির জন্য কুরবান হয়েছে, এই কুরবানের সময়টা এত মজা ছিল, ওই মজাটা আপনার জান্নাতও পায়নি। চলে বলুন সুবহানাল্লাহ। তাই সেই আল্লাহকে খুশি করার জন্য মুসলিম গরিবদেরকে ভালোবাসছি, তাদের বাঁচাবার চেষ্টা করছি। সেই আল্লাহকে খুশি করার জন্য আদিবাসী দলিত মতুয়া সেই স্রষ্টা সৃষ্টির গরিবগুলোকে বাঁচাবার জন্য আজ আমি সংগ্রামে নেমেছি, আজ আমি আন্দোলনে নেমেছি, আজ আমি লড়াইয়ে নেমেছি। এতে একদল মুনাফিক বড় ষড়যন্ত্র করে তোমাদেরকে আমার পাশ থেকে সরাতে চাইছে, তোমাদেরকে ডিভাইড করতে চাইছে, তোমাদেরকে ঐক্যবদ্ধ যে তৈরি করছি এ থেকে তোমাদেরকে আলাদা করতে চাইছে। আজকে এই পবিত্র মাহফিলে তোমাদেরকে সাক্ষী দিতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে এই বাংলার বুকে আগামী দিন আমি যদি তোমাদের অধিকারের জন্য, তোমাদের কণ্ঠ হয়ে, তোমাদের চাকরির জন্য, তোমাদের সাথে হয়ে, তোমাদের অধিকারের জন্য, তোমাদের ভাই হয়ে আগামী দিন যদি বাংলার বুকে এই রাজ ক্ষমতার লড়াই লড়ি, তোমরা কি তোমাদের পক্ষ থেকে তোমাদের প্রতিনিধিত্ব করার জন্য তোমাদের নেতা হিসাবে তোমাদের এই ভাইকে
তোমাদের এই বাবাজিকে তোমরা কি সাপোর্ট করতে রাজি আছো? এই হাতটা সত্য না মিথ্যা? যারা হাত তুলেছেন লম্বা করে হাত তুলে রাখেন। হাত সত্য না মিথ্যা? আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে নেতৃত্ব দায়িত্ব দিচ্ছেন, আপনাদের পক্ষ থেকে আপনাদের হয়ে অধিকারের লড়াইয়ের দায়িত্ব দিচ্ছেন, আপনাদের পক্ষ থেকে আপনাদের বাঁচাবার স্বার্থে রাজনীতিক দায়িত্ব দিচ্ছেন। যে হাতগুলো উঠেছে ওই হাতগুলোকে বলছি, আগামী দিন আপনাদের ঘরে বড় প্ল্যান করে ভাগ করার চেষ্টা হবে। অনেক মুসলিম সংগঠনকে নামানো হবে, অনেক মুসলিম দল তৈরি করে নামানো হবে, অনেক মুসলিম দরদি তোমার বাড়ি বাড়িতে চলে আসবে। সবটা তোমরা চোখ কান মুজে মেনে নেবে, কোনোটার বিরোধী করতে যাবে না, কোনোটার কথা বলতে যাবে না। কিন্তু একটা কথা মনে রাখবে, 2021-এ বাবাজি ভাইজানের কথায় ভোট দিতে হবে। কথা দিচ্ছেন না? দেন না? হাত তুলে বলছে, হাত তুলে বলছে। কে হাত তুলছেন কে তোলেন না আমি জানি না, কিন্তু আমার আল্লাহ দেখছে না দেখেন। আপনারা আমাকে খুশি করার জন্য হাত তুলেছেন না আল্লাহকে? এই খুশিটা আমার যে সাথ দিচ্ছেন আমার ব্যক্তিগত জন্য না আল্লাহকে খুশি করার জন্য। এ কথা ঠিক তো নাকি? হাত নামান। বিক্রি হয়ে যাবেন না তো? ধোকা দেবেন না তো? দুয়ারে সরকারে যদি 50,000 দিয়ে যায়, বা ওখান থেকে যদি কেন্দ্রের ব্যাংক লুটা টাকা, কালো ধনের নামে বিভিন্ন টাকা খামে খামে যদি 10,000, 20,000, 50,000 করে এসে যায়, বিক্রি হয়ে যাবেন তো? আমি কার সঙ্গে জোট করবো, এটা আমার স্বাধীনতা আছে তো নাকি? আমি যদি বাম কংগ্রেসের সঙ্গে জোট করি আপনাদের অসুবিধা আছে? আমি যদি নতুন কোন ফন্ড তৈরি করে অন্য কারোর সঙ্গে জোট করি আপনাদের অসুবিধা আছে? একটা কথা মনে রাখবেন, আপনারা কি বিশ্বাস রাখতে পারছেন যে আমাদের অধিকারের জন্যই লড়ছে, আমাদেরকে বাঁচাবার জন্যই লড়ছে? আমাদের বঞ্চিত হয়েছে 73 বছর, এই বঞ্চিতের হাত থেকে মাথা তুলে জোটের সঙ্গে বাঁচাবার জন্যই লড়ছে, এটা বিশ্বাস কি হচ্ছে? আপনাদের কি বিশ্বাস আছে এই সন্তানটা ভাইটার উপরে? নেতাজি যখন বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, আজ সেই নেতাজির দেশে নেতাজিকে আমি ভালোবাসি। কেন? তিনি আমার দেশের একজন মহানায়ক, তিনি শ্রমত্রার চেষ্টায় আমার দেশের স্বাধীনতার একটা অবদান আছে। এই নেতাজি যেমন বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো, আমি আজকে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদের ঘরে ইজ্জতের সঙ্গে অধিকার দিয়ে বাঁচার স্বাধীনতা দেব। এটা কি মানতে পারবেন? এটা কি মানতে পারবেন? ধোকা দিলেন, ধোকা দিলেন। বলুন, আমি এতদিন ধরে আপনাদের ঘরে একটাও ধোকা দিয়েছি? একটাও ধোকা দিয়েছি? এখন একটা জিনিসকে দেখিয়ে লোক আমাকে ধোকা দিতে চাইছে আপনাদের ঘরে আবার, সেটা হচ্ছে নলেজ সিটি। ধোকা দিতে চাইছে না? এটা কিসের জমি ভাই? কিসের জমি ভাই? এটাকে কি বলা হয়? ভিটি? কি বলে? শালি, তাই তো? এখন যদি এই জমিতে কেউ ঘর করতে চাই হবে কি করতে হবে? হ্যাঁ, কনভার্সন করতে হবে। মিনিমাম কতদিন সময় লাগে কনভার্সন করতে? খুব বলুন কদিন? আমার এই মুরব্বী বাপ বলছে 3 মাস। কমাস 3 মাস। 3 মাস যেটা বলেছে ভুল কিছু বলে নাই। যদি 10 শতক হয় তাহলে একটা পঞ্চায়েত হয়। কথা বুঝে আসছে? 10 শতকের বেশি হয়ে গেলে একটা পঞ্চায়েতের ক্ষমতায় নাই, বিএলআরও। আর 3 বিঘের বেশি হয়ে গেলে, 4 বিঘের বেশি হয়ে গেলে বিএলআরও ক্ষমতা নাই। কথা বুঝে আসছে? ওটা আরো উপরে চলে যেতে হবে। আচ্ছা বলুন তো ভাই, লকডাউন ছিল ক মাস? লকডাউনে কাজ হয়েছে অফিসে? 1 বছর থেকে 8 মাস বাদ দিলে কত থাকে? আপনারা বলছেন 8 মাস। লকডাউনে ছিল ক মাস? 4 মাস বাকি থাকছে। আপনারা বলেন 8 মাস লকডাউন, তাহলে
বাকি থাকে ক মাস? 4 মাস, ঠিক না বেটি? 4 মাসে 10 শতক হলে কত? 3 মাস, তাই তো নাকি? থাকে কত? 1 মাস। ভাই আপনারা তো গিয়েছিলেন, জায়গাটা কি 10 শতক? তাহলে কনভার্সন করতে সময় লাগবে না? লাগবে না? তাহলে বর্তমান আমার কনভার্সন মনে হচ্ছে টিএমসি আটকাচ্ছে না, দিচ্ছে আমাকে ডেকে ডেকে দিচ্ছে। হুজুর আসুন না, কনভার্সন রেডি করে রেখেছি, তাই তো নাকি? এই ডেকে ডেকে দিচ্ছে তো নাকি? তাহলে আমার কাজ আটকাচ্ছে না? আটকায়নি, নিজেরাই আটকাচ্ছে, নিজেরাই প্রচার করছে যে নলেজ সিটি কোন। কিন্তু আমি জানতে চাইছি, যে বাপগুলো, যে মাগুলো, যে ভাইগুলো, যে বোনগুলো 100 টাকার একটা করে ইট দিয়েছে, আপনাদের রায়টা জানতে চাইছি। আমি কি আপনার টাকা মেরে নিয়েছি? কথা বলুন। তাহলে এই 4 সন্তানগুলো অসুবিধা হচ্ছে কেন? এই 4 সন্তান তোদের অসুবিধা হচ্ছে কেন? এই কথা বুঝছেন না, বোঝেন না? বেঈমান, ধোঁকা দিচ্ছ আমার কওমকে, আমার গরিব হিন্দু দলিত আদিবাসী মতুয়া ভাইগুলোকে ধোঁকা দিচ্ছ। হ্যাঁ শুনছে, নিজেরাই আটকাচ্ছে, নিজেরাই আবার কাঠি লাগাচ্ছে। এক কথা বুঝে আসছে? অতএব শুনে রেখে দেন, এ গাদ্দার কিছু কিছু আছে, ধোঁকাবাজ অবৈধ সন্তান সমাজে কিছু কিছু আছে, যারা আজকে আমার কওমকে গলায় পা দিয়ে লগ্নাবার প্ল্যান করে ফেলেছে, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। আমার মায়েদের রেপ করবে বলে, আমার বোনেদের রেপ করবে বলে, মায়ের বোনের মতো নাগরিকত্ব কেড়ে নিয়ে ভোটার করে দিয়ে আপনাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে। জানি না আশপাশে আদিবাসী দলিত আছে কিনা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, এ আমার আদিবাসী বন্ধু, এ আমার আদিবাসী বাবা ভাই বোন, এ আমার মতুয়া দলিত আদিবাসী ভাই বোন। আমি একজন মুসলমান হতে পারি, কিন্তু আপনার ভাই আমি, আপনার দেশবাসী আমি বলে দিই, এদের চক্রান্ত হলো, এরা গরিবদের কীটনাশক বানাতে চাইছে। আজকে এনআরসি হলে সব থেকে বেশি বিপদে পড়বে আদিবাসীরা। কেন? তারা ভেস্টল্যান্ডে বাস করে, তারা নদীর ধারে বাস করে, তারা ডিবিসি জালে বাস করে, তারা জঙ্গলে বাস করে, তাদের জীবের কাগজপত্র জায়গা না। কিন্তু আজকে আমি উপস্থিত দেখি, একটা মুসলমান হয়ে ওর পাশে 10 বিঘে জায়গা কিনছি, যে জায়গাটা ওই নলেজ সিটিতে যেতে গেলে দুদিকে দেখবেন আদিবাসী দলিতদের বসবাস, যারা নিজেদের জায়গায় বাস করে না, সরকারি ডিবিসি রোডের ধারে বাস করছে। কোনো মধ্যে ওদেরকে তুলে ছুঁড়ে ফেলে দেবে। ওই 10 বিঘে জায়গাতে আমি কাউকে 2 কাঠা, কাউকে 1.5 কাঠা সংসার অনুপাতে তাদেরকে মালিকের জায়গা দিয়ে ওই রোডের 2 সাইড থেকে তুলে দিয়ে তাদেরকে তাদের সম্পত্তির মালিকের বরাবর চেষ্টা করছি। তাই আদিবাসী ভাইদের বলে দিয়ে যায়, এদের চক্রান্তে পা দেবেন না। আসুন আমরা ঐক্য হোক, এই ঐক্য 2021-এ ভাই আদিবাসীরাই করি, এদের মধ্য থেকে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী তৈরি করবো, ঠিক না বটে? কেন আমরা পারবো না? কেন আমরা পারবো না? 30%-এর মধ্যে 27% একদিকে হব ইনশাল্লাহ। আজ আমি তাবলিগ জামাতের ভাইদেরকেও বলেছি, দেওবন্দি ভাইদেরকেও বলেছি, তিনাদের যে উলামা হাজরাত আছেন, মাথায় যারা আছেন, তাদের সঙ্গেও আলোচনা হচ্ছে। বেরেলি ভাইদের যারা ইমাম আছেন, শেখ আছেন, মুর্শিদ কেবলা আছেন, তিনাদের সঙ্গেও কথা হচ্ছে, বা আমভাবে সব জায়গায় দাওয়াত দিয়েছি। আবার এখানেও দাওয়াত দিচ্ছি, তাবলিগ ভাই, দেওবন্দি ভাই, এমন করে আমাদের বেরেলি সম্প্রদায়ের ভাই মনে রেখে দেবেন, আপনার হযরত আপনার কাছে থাকুক, আপনার আমির আপনার কাছে থাকুক, আপনার শেখ, আপনার মুর্শিদ, আপনার পীর আপনার কাছে থাকুক। মনে রেখে দেবেন, এনআরসি শুধু ফুরফুরার মুরিদের হবে তা নয়। এনআরসি যখন হবে, তাবলিগ বুঝবে না, দেওবন্দি বুঝবে না, বেরেলি বুঝবে না, ফুরফুরা বুঝবে না। পাবলিক মসজিদের জায়গা থাকার পরও মসজিদ অধিকার পেল না। মুসলমান তোমার সম্পদের জায়গা থাকার পরও তুমি অধিকার পাবে না। যদি তোমার হয়ে পার্লামেন্টে লড়াইয়ের লোক না থাকে, তোমার হয়ে বিধানসভার লড়াইয়ের লোক না থাকে, এই আজকে আদিবাসী দলিত মতুয়া ভাইরা তারা বুঝেছে, তারা একতা হচ্ছে। আজ আমার কওমকে বলে যায়,
তবলিগ জামাত দেওবন্দি বেরেলি ফুরফুরার ভাই, তোমরা তোমাদের যে যার ইমাম পীর সাহেবকে মেনে চলো। জুজিয়াত মসলা কিতাবের মসলা কিতাবে থাকবে, কিন্তু আজকে যে জালিমরা আমাদেরকে হত্যা করতে চাইছে, গড়ে আমাদের চোখের সামনে মা বোনেদেরকে রেপ করতে চাইছে, আমাদেরকে ডিভোটার করে কীটনাশ বানাতে চাইছে, আজকে এই জালিমদের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ বাংলার বুকে কোনো জামাত থেকে কোনো দল থেকে কেউ রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করবে বলেনি। আজ যখন আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বাচ্চা যখন রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করব বলেছি, এই জায়গায় ধর্মীয় ভেদাভেদ, এই জায়গায় জুজিয়াত মসলার ভেদাভেদ সব ভুলে গিয়ে প্রত্যেকটা গরিব মুসলিম দলিত আদিবাসী প্রত্যেকটা মানুষকে এখন আহ্বান দিলাম, দূরে কাছে যে যেখানে আছেন প্রত্যেকের নিজের বুথে বুথে 9 জন 10 জন 15 জন যুবক আপনারা ইউনিট হন, সেই নামের লিস্ট আমার কাছে জমা দেন। এইভাবে আপনারা ইউনিট হয়ে গোপনে গোপনে ভেতরে ভেতরে প্ল্যানটা তাড়াতাড়ি তৈরি করে ফেলেন। ইনশাআল্লাহ সময় আসছে, আগামী দিন কলিকাতার বুকে বাংলাকে দেখিয়ে দেব ব্রিগেডের বুকে এত বড় জমায়েত ইতিপূর্বে কারো ডাকে হয় না। ইনশাআল্লাহ এবারে আমরা ডেকে দেখাবো, ঠিক না বেঠে? ভাইয়ের আমার, বিড়ি কেটে যেতে রাজি তো নাকি? বিড়ি কেটে যেতে রাজি তো নাকি? ভাড়া ফাড়া দিতে পারবো না, বিরিয়ানি দিতে পারবো না, কলা পাউরুটি দিতে পারবো না, আর না গেলে যে ঘর ভেঙে দেবো এ ভয়ও নেই। কেন ঘর ভেঙে দিব এটা জালিমদের কাজ, আমাকে ভোট না দিলে মেরে দেবো এটা সন্ত্রাসদের কাজ। যদি দম থাকে তোমার দিদি দাদার সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি, মানবতার সঙ্গে ওপেন ভোট করাও, ব্যালট দিয়ে ভোট করাও, ইভিএম বন্ধ করো, নিরাপদে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে দাও। কথা বুঝে আসছে? তবে জানবো তোমরা প্রকৃত হিরো, প্রকৃত নেতা। বোম দেখিয়ে বন্দুক দেখিয়ে গরিব মানুষকে বিধবা করে দেবো, এতিম বানিয়ে দেবো, ঘর ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, দাদাগিরি দিয়ে ভোট করা, আমাকে দেনা পুরো ভারত দখল করে নেবো। কথা বুঝছেন না? বলছেন ওরম করতে আমিও পারবো। ভারত কেন, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবে। দে মিলিটারি দে, দে পুলিশ দে, দে গুন্ডা দে, দে বন্দুক দে, দে দেখি। এই করতে পারবো না কেন? বলবো তো সহজ কাজ। তোমাদের এলাকায় কোন এক দাদা, ওরে বাপরে কল্লা কেটে উড়িয়ে দেবো। কি দাদা? জাহান্নামী কোথাকারে। আল্লাহ সৃষ্টিকে যারা কষ্ট দেয়, আল্লাহ সৃষ্টিকে যারা মারে, তারা জান্নাতে যাবে? হ্যাঁ, সামান্য গদির জন্য। আর সামান্য নয়, পঞ্চায়েতে 7 কোটি 8 কোটি করে টাকা আসছে, টাকা যাচ্ছে কোথা? হ্যাঁ, তো যাক, আমি বিদায় নেব। আমি এতটুকু মেসেজ দিয়ে যাব, আগামী দিন ডিসেম্বরের 20 তারিখের পর থেকে যেখানে যেখানে জনসভা হবে আপনাদের হাজির দিতে হবে। কি গো, যাবেন তো নাকি? আর যেতে গেলে যদি বাধা দেয়, বাধা যদি দেয়, শোনেন কিচ্ছু বলবেন না, আমার কথা শোনে, বাধা যদি দেয় কিচ্ছু বলবেন না, ঘরে চলে যাবেন। কিন্তু যারা যারা বাধা দিচ্ছে ওইগুলোর নামের লিস্ট করে রাখবেন। কথা বুঝে আসছে না? নাই কেন লিস্ট করতে বললাম? ওরা হলো দেশদ্রোহী। ওরা কারা? দেশদ্রোহী। দেশদ্রোহীকে মাফ কখনো দেশপ্রেমিকরা করতে পারে না, অতএব ওদেরকে মাফ হবে না। শুনছেন না? শোনেন নে? অতএব এলাকায় যারা টিএমসি করেন তাদেরকে বলবো, এখনো ঘুমোচ্ছ আর সমস্ত টিএমসি থেকে বেরিয়ে বিজেপিতে চলে গেল, তুমি কি করছো এখন ওখানে? শুনছেন না? এখানে যারা বাম ফন্ডের আছেন তাদেরকে বলবো, এখনো ঘুমোচ্ছ, সমস্ত বাম ফন্ড বেরিয়ে 2021-এ 19-এ সব বিজেপিকে ভোট দিয়ে দিল, তুমি ঘুমোচ্ছ। যারা কংগ্রেস করেন তাদেরকে বলবে, ঘুমোচ্ছ কেন? এখনো সব বেরিয়ে বিজেপিতে চলে যাচ্ছে, তোমরা ঘুমোচ্ছ। অতএব সব বেরিয়ে যদি বিজেপিতে যেতে পারে, বাকি যেগুলো আছিস বেরিয়ে আমার সাথে চলে আয়। ঠিক না বেঠিক? তবে বাপ একটা কথা বলে দিই, চোর আর জালিমের স্থান আমার দলে নাই। চোর আর জালিম স্থান আমার দলে নাই, এতটুকু মনে রাখবেন। শেষ যতক্ষণ না হচ্ছে
ততক্ষণ আপনারা চুপচাপ থাকবেন। কে কোথায় কার সাথে দল করছে, কে কোথায় কাকে দায়িত্ব দিচ্ছে, ওসব দেখবেন না। আমাকে চুপি 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 লিখিত দেবেন যে অমুক জায়গায় এই মানুষটা কিন্তু গন্ডগোল আছে ভাইজান, আপনার চোখে তুলে দিলাম, কানে তুলে দিলাম। কথা বুঝে আসছে? অতএব আপনারা অন্য কাউকে দেখে দল করছেন না, আমাকে দেখে। তাহলে কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে মিজাজ দেয়, কেউ যদি আপনাকে বলে তুই বাদ, হ্যাঁ তোর কোনো দাম নেই, তুই চলে যা, এরম যদি কেউ দেখেন, বা কেউ যদি বদমাইশি করে, তার জন্যে আপনি আমাকে না জেনিয়ে চলে যাবেন না। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ, আপনার উপরে জুলুম হচ্ছে, আমি জালিমকে সাথ দিচ্ছি, আপনি তখন চলে যাবেন তা নয়, আপনি শুধু চলে যাবেন তা নয়, তখন আপনি বলবেন আব্বাস সিদ্দিকী আপনিও মিথ্যা কথা বলেছেন, এত বড় আপনাকে ইজাজত দিয়ে গেলাম। কথা বুঝে আসছে? আমি এতটুকু মনে রাখবেন, অনেক সময় বাপ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তুলছি বলে মনে করবেন না যে তুলে পরে এই কাঁটাটা ভরে দেবো, না 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 না। এতটুকু মনে রাখবেন, জালিম আর চোর এই দুটো আমার দলে কোনো স্থান পাবে না। হ্যাঁ, টিএমসিতে অনেক ভালো লোক যারা দলের পদ পায়নি, ভালোর জন্য পদ পায়নি, তারা ফিরে এসুক, আমরা জায়গা দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠনটা, এই সংগঠন কিন্তু রাজনীতি করবে না। এই সংগঠন যারা কর্মী, এরাও রাজনীতি করবে না। শুনছেন? এ পার্ট আলাদা থাকবে। এরা আমার কথায় যাকে বলবো তাকে ভোটটা দেবে, কিন্তু রাজনীতির পার্ট এই সংগঠনের ছেলেরা যে যে বুথ থেকে সব তৈরি করে দিচ্ছে, ওটা আলাদা পার্ট হবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, অনেকে ভাবছে একটু 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 ছেলে কি করবে রাজনীতি, আর এরা রাজনীতি করবে না তো। ভালো ভালো বিক্ষিপ্ত বঞ্চিত ভালো লোক আছে না নাই, তাদেরকে সিলেক্টেড করে করে আমাদের কাছে নামের লিস্ট দিচ্ছে, তাদের ঘরে নিয়ে আমরা রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করছি। অর্থাৎ 2021 থেকে 2016 থেকে চিল্লাচ্ছে আমার এই লাগবে এই লাগবে এই লাগবে এই লাগবে এই লাগবে, কেউ দিচ্ছে না। আমি তখন চিন্তা করলাম, এক কাজ কর, ডান হাতে আহলে সুন্নাত ওয়াল জামাত আর বাঁ হাতে একটা রাজনীতির দল, এই একে ভোট দেবে, এই ক্ষমতায় যে এনে একে আবার দেবে। কথা মাথায় ঢুকেছে? এ রাজনীতি করতে যাবে না, এর জায়গায় থাকবে, এ ধর্মীয় আর আইনি সংগঠন এর জায়গায় থাকবে। আমি যেটা করছি আমায় করতে দাও, আমি যেটা করছি আমায় করতে দাও। আমার শুধু দুটো কথার উপর তোমরা বিশ্বাস রাখবে। একটা হচ্ছে আমি তোমাদের ঘরে ঢোকা দেব না। দ্বিতীয় নম্বর, যদি তোমরা আমার কথায় আমার ক্যান্ডিডেটকে ভোট দিয়ে জিতাতে পারো, অধিকার মাথা তুলে বাঁচার স্বাধীনতা পাবে। আজকে সব থেকে বড় সমস্যা কি জানেন? বারবার বলছে বিজেপি আসছে, বলছেন না? বলেন। আচ্ছা বলুন তো ভাই, দেশ চালাচ্ছে কারা? বিজেপি। বাংলা কি ভারতের বাইরে? বাংলা চালাচ্ছে জোরে বলো, বিজেপি। আচ্ছা আরেকটু বলি, বিজেপি তরোয়াল নিয়ে ছুটছে, মুসলমান মারবো মারবো মারবো, প্রকাশ্য বলছে না মারবো না। ওই যে পাগলাটা গরু দিতে শোনা, বুঝতে পারছে না? 50 লাখ 1.5 লাখ মেরে বার করতে বলছে না, বলো না? কি বড় পারে তো, 1 লাখ 50 লাখ কোটি কোটি। শুনছেন না শোনেন না? এ বলছে না, বলে না? অর্থাৎ তাহলে প্রকাশ্য মারবে বলে ঘুরছে তো, প্রকাশ্য মারে বলে ঘুরছে, আমরা ছুটছি ছুটছি ভয়ে ছুটছি। কেন ছুটছি? হ্যালো, এই কেন ছুটছি? একবার রুখে দাঁড়া ভক্ত বলতো, দেখবেন আর খুঁজে পাওয়া যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? ওইদিকে তারা করছে, আমরা ছুটছি। ঠিক এই সুযোগে বলা হচ্ছে চলে আয় চলে আয় চলে আয়, ঘরের দরজা খুলে দিয়েছে টিএমসি। শোনেন, ঘরের দরজা খুলে দিয়েছে, চলে আয় চলে আয় চলে আয়, ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড়, মেরে ফেলবে, ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড়। আমরা বিজেপির ভয়েতে ভয় ঢুকে পড়ছি, আর ঘরে যখনই ঢুকে পড়েছি অমনি বাইরে থেকে তালা মেরে দিয়েছে। ভালো করে শুনবেন, বাইরে থেকে তালা মেরে দিয়েছে। তালা মেরে দিয়ে মাইকে দাঁড়িয়ে বলছে, দেখেছো আমরা বিজেপির হাত থেকে বাঁচালাম, আমরা সেফটি দিলাম, আমরা নিরাপদ দিলাম, আমরা দাঙ্গা লাগাই না, আমরা কেমন ঘরে তালা মেরে রেখে দিচ্ছি দেখছো তো, তোমাদেরকে বাঁচিয়ে দিলাম। কিন্তু কপাল ফাটা, একবারও বুঝলো না যে ও মারতে এসেছিল
যদি পেয়ে যেত এক কোপে নাই দু টুকরো করে দিত, ওটাও কষ্ট, কিন্তু রুখে দাঁড়ালে আমরাও কিছু একটু দেখাতে পারতাম। কিন্তু এখানে কি হয়েছে, ঘরের মধ্যে ভরে দিয়ে তালা মেরে দিয়েছে। 1 মাস খোলেনি, 2 মাস খোলেনি, 1 বছর খোলেনি, 2 বছর খোলেনি, 7 বছর 8 বছর ধরে না খেয়ে দোদকে কি করছে, কথা মাথায় ঢুকলো? আজকে শুনে রেখে দাও, মিথ্যা গ্যাডার মামলাতে আর 100টার মধ্যে প্রায় 70-80 কম বেশি টিএমসি পার্টি করার জন্য জেল খাটছে। টিএমসি লোকেরা কেস দিয়েছে। শুনছেন না শোনেন? আব্বাস সিদ্দিকী ভুল করছে তো নাকি বলো? কাউকে জোর করবো না। আমি আপনাদের মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া প্রত্যেকটা গরিব মানুষকে, হিন্দু হোক যেই হোক, বাঁচাবার জন্য 2021-এ রাজনীতির প্রার্থী দাঁড় করাবো না, করবো না। আমি দেখছি না, আল্লাহকে সাক্ষী রেখে যারা হাত তুলেছেন সত্য মোনাফিকি করছেন না তো, যে হুজুর দেখছে ভালো ভালো বললে হয়, জুম্মায় রোববার হুজুর একটু আলু ভাত খাওয়ায় না, হাত তুললে হয় এরম নাকি? এই হাত তুলেছেন ঠিকই তো নাকি? হাত নাবান। তাহলে আমি প্রার্থী কাউকে ভোট দেবেন? হ্যাঁ জোরে বলুন, হাত তুলে সাক্ষী রেখে বলুন। ঠিক বলছেন, ঠিক বলছেন। দূরে যারা রয়েছেন হাত তুলেছেন, যারা যারা তোলেন না কিছু বলবো না, ভোট দেবেন তো? হ্যাঁ। যদি বলেন হুজুর আপনি তো পুরো পার্টির প্রচার চলে গেলেন, কেন? আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি হুজুরের যদি জলসায় রাজনীতি হতে পারে, আরে জলসা আমার, আমি আমার ধর্মীয় জলসায় আমি করবো, তো তোর বুক ফাটছে কেন? হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যারা বিরোধী করছিল, কি গো সব কি খবর তোমাদের? হ্যাঁ, এই কথা বুঝছেন না, বোঝেন না? কাল থেকে আরো করবো, কাল থেকে উঠে ডাইরেক্ট দাঁড়িয়ে 2 ঘন্টা পুরো রাজনীতি করবো। যার ভালো লাগবে আসবি, যার ভালো লাগবে না আসবি না। আমার ধর্মীয় মাহফিলে আমি করব, যদি কোনো মুফতি কোনো পীর দম থাকে স্টাম্প মেরে কোরআন হাদিসের দলিল দিয়ে ফতোয়া দিয়ে কেটে দাও। ওই ভাড়াটিয়া মোল্লা মলি সাহেবের কথা চলবে না। অনেক ভাড়া খেলেছ, 14 বছর 15 বছর 20 তোমাদের পিছু পিছু অনেক ঘুরেছে, কথা বুঝে আসছে। মরার সময় গালি ওর জন্য হলো খালি খালি গেল, ওই লোড করে গেল, আসলো খালি কামাই গেল করে যত ছুটতে যাওয়ার জন্য গেলে তো গেলেই হলো, খালি খামাই খালি খামাই। এর মনে না এদেরকে ওই জন্য দিবাদিবিটা এইসব বন্ধ করছে। আজকাল বেশি ওর জন্য মিছিলটা খারাপ হয়ে যায়, ওর জন্য মিছিলটা খারাপ হয়ে গেছে। লাইনটা চলে যাওয়ার জন্য সাউন্ড ডিস্টার্ব করছে। আজকালটা বেশি অনেক পছন্দ হয়। ঠিক চলছিল, মাথা খারাপ হয়ে যাবে বলতে জানিস, আজকে পুরো বিয়ে করে দিল।
দিবেন সঙ্গে মাশরে। আমি ওই দিয়ে চলে গেলাম। কেউ কিন্তু তুলে নেই। আমার খেতে কাজ নেই। আল্লাহুম্মা আমিন। একদম হ্যাঁ ভাই শেষ করবো। সকলকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দাও। দুনিয়া আখিরাত ভালো করে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আপনি সিস্টেম খারাপ। আমাদের মা বাবা ভাই বোন এই লাইনটা তোমার খোলো, লাইনটা খোলো না, এই লাইনটা খোলো তোর, ওই লাইনটা খোল না, কিন্তু লাইনটা খোল, লাইনটা খোল, শয়তানদের হাত থেকে আমাদের ইমান ইজ্জত জান মাল তোর পাওয়ারটা খোল না রে, কিন্তু পাওয়ারটা খোল না, কিন্তু পাওয়ারটা খোল না। গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আল্লাহ আয় আল্লাহ দুনিয়া আখিরাত আমাদের শান্তি ঠিক আছে দেখবি আয় আল্লাহ রাসূলুল্লাহ দিদার আমাদেরকে নসিব করুন। আমরা যে একতা হচ্ছে আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনি আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন। সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে আমাদেরকে হিফাজত করুন। আল্লাহ আমিন আল্লাহ এই গ্রামে শান্তি দিন, সবাইকে মিলেমিশে চলার তৌফিক দিন। হাবিবের খাতে রহমতকে দোয়া হলো কবুল। আল্লাহ আমিন বারাক লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক চলছে, তুমি না কে খা খোলে না কেদা যাচ্ছে, এই ছুটে যাচ্ছে। ডিস্টার্ব লাস্টে ডিস্টার্ব হয়ে গেল বলটা করতে পুরো বেকার। তুমি আমাকে আরে আমার তুমি আমার আমি মিটতে লাইন লাগাইনি ভদ্রাচ্ছ না।